কত আয়োজন করেছে, মানে আমি তোমাদেরকে আজকে একজনের সাথে পরিচয় করাবো। এই আইবুড়ো ভাত খেতে আসছি, কোথায় আসছি সমস্ত কিছু তোমাদের বলবো। তো এই এত কিছু আয়োজন করেছে জাস্ট একটা ছেলে, ঠিক আছে, আর হোস্টেলের ছেলে। তো বুঝতেই পারছো হোস্টেল লাইফে যারা থাকে তাদের কত মানে অভিজ্ঞতা থাকে, তারা সমস্ত কিছু করতে পারে, যেমনটা আমিও পারি। তো আজকে আমাকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছে আমার বন্ধু প্রভাত, ওই ক্যামেরা করে দিচ্ছে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো কেমন আছো তোমরা সব? দেখো আজকের ব্লগটা একটু স্পেশাল, কারণ প্রত্যেকটা ছেলে মেয়ে যারা হোস্টেল লাইফে থেকেছো বা হোস্টেল লাইফে পড়াশোনা করেছো থেকে, তাদের কাছে এই দিনটা মানে একটা খুবই একটা আনন্দের দিন বা খুবই একটা মানে কি বলবো আবেগের দিন। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি তোমরা সম্পূর্ণটা বুঝতে পারবে। তো কোনো স্কিপ না করে দেখতে থাকো। দেখো সত্যি কথা বলতে বন্ধুদের মধ্যে প্রথম উইকেটটা আমারই পড়ছে, মানে বিয়েটা আমারই হচ্ছে আমার বন্ধুদের মধ্যে, যারা ক্লোজ ফ্রেন্ড তাদের মধ্যে। তো যেটা বলছিলাম যে মেসে আজকে যাচ্ছি, আমার মেসে মানে আমি যেখানে থাকি বা যেখানে থেকে পড়াশোনা করেছি কিছুটা সময় চাকরি করেছি, আমি 2-3টে মেসে ছিলাম। তো পার্টিকুলার এখন যে মেসটাতে থাকি সেই মেসে আজকে আমার একটা বন্ধু, আমার রুমমেট, মানে আমার ডার্লিং বলতে পারো। তো ও আজকে আমাকে আইবুড়ো ভাত খাওয়াবে, জানি না ও কি আমার জন্য আয়োজন করেছে। তো সেখানে গেলেই অবশ্য বুঝতে পারবো যে কি আয়োজন করেছে। এবার ভাই মন থেকে ডেকেছে, ও অ্যাকচুয়ালি বাঙালি না, নন বেঙ্গলি ছেলে, মানে বিহারি। তো ওর কাছ থেকে আমি বেশি কিছু আশা করি না, কারণ ওই সম্বন্ধে জানেই না, নলেজই নেই। তবুও দেখা যাক কতটা, মানে তোমার ভিডিওটা দেখো যাক কতটা স্পেশাল হতে চলেছে আমার জন্য, তোমরা জাস্ট ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো ভাই রান্না করতে করতে দৌড়ে চলেছে আমাকে নিতে, ঠিক আছে। তো ও রান্না করতে করতে আমাকে নিতে চলে এসছে দৌড়াতে। এবার রান্না চাপিয়ে দিয়েছে, বলছে মাছটা পুড়ে যাবে, তাড়াতাড়ি আয়। कैसे बोल? बढ़िया। ये देखो मेरे डार्लिंग आ गया। ये क्या बना रहे हैं अभी? अभी तो ये अरे भाई मछली बना रहे हैं। ये भाजा तुमको इतना कैसे मालूम है भाई? मैं मासी बताया। अरे भाई इतना तो मासी के यहाँ देखो सब चीज लेके आए। দেখো আমি বাঙালি, ঠিক আছে, আমি জানি না, নন বেঙ্গলি দেখো সব জানে। আরে সব তো জানি না, খাবার রেডি তুমি করবে, আমি করবো না। আচ্ছা ঠিক আছে, আমি রেডি করে নেবো। তো দেখো ভাই, মানে জাস্ট ভাই দিলছে, ও বলেছে আমি চলে এসেছি, ঠিক আছে, আমার মানে শিডিউল রয়েছে। তো ভাবলাম যাই একদিন ওর এখানে। তো এসে দেখো সকাল থেকে ছেলেটা লেগে গেছে আমার জন্য আইবুড়ো ভাত খাওয়ানোর জন্য। অনেক দিন পরে ভাইয়ের সঙ্গে দেখা। আর চলো এবার একটু রুম টুরটা দিয়ে দিই। আর হোস্টেলে এইগুলো থাকবে, এই যে এইগুলো শোকানোর জন্য থাকবেই। এটা হচ্ছে মেস বাড়ি বলতে পারো। তো এই যে চলো গার্ডেন থেকে দেখাই, এটা হচ্ছে গ্যারেজ আছে, এখানে বাইক পার্কিং করা যেতে পারে, ঠিক আছে। আর এই যে রাস্তা, আর মেন রাস্তাটা হচ্ছে তোমাদের এদিকে দেখিয়ে দিই, এদিকে মেন রাস্তা, ওই যে রাস্তাটা গেল ওই রাস্তা থেকে আসতে হবে। তো এখানে যখন থাকতাম তখন একটা আলাদা ব্যাপার ছিল। তো চলো গিয়ে দেখাই যে আমাদের রুমটা কেমন ছিল বা কি ছিল, ঠিক আছে। এখানে খুবই সুন্দর, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, আর ভাই তো খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে এখানে একটা গেট লাগানো আছে, ঢুকেই প্রথমে ডাইনিং স্পেস, আর এদিকে ভাই রান্না করছে। আর এটা হচ্ছে মেন থিং, বাথরুম। বাথরুম भी क्लीन है, এখানে আমাদের জামা টামা রাখতাম, ঠিক আছে, এটাই রয়েছে। আর এইখানে দুজনে থাকতাম, এই একটা বেড এই একটা বেড। দেখো এই বেডগুলো দেখলে না একটা কথা মনে পড়বে তোমাদের, যে এইটুকু বেডে তোমরা কি করে থাকো। তো ভাই আমাদের ছেলে মানুষের জীবন, ব্যাচেলার লাইফের জীবনটা না এরকমই। এইটুকু লাইফেই না, মানে এইটুকু লাইফে যত এক্সপিরিয়েন্স করে নিয়েছি তোমরা হয়তো করোনি, যারা হোস্টেল লাইফে পড়াশোনা করেছে। আর এইখান থেকে বেলকনি, ওই সামনে আছে লেডিস হোস্টেল, ঠিক আছে, লেডিস হোস্টেল আছে। তো আলাদাই নাজারা ছিল এখান থেকে। তো আমরা যদিও টাইম পেতাম না, সকালবেলায় ঘুম থেকে উঠতাম, উঠে রান্না করতে হয়, এই যে বন্ধু রান্না করছে, রান্না করে অফিসে যেতে হতো। আর অফিস থেকে এসে আবার এই মানে 7-8টা বেজে যেত, আবার রান্না করতে হতো। আর রান্না না করলে বাইরে থেকে খাবার এনে খাওয়া দাওয়া করতে হতো। এই শুধু রবিবারটা একটু ঘোরার টাইম পেতাম। আর এই দিক থেকে দেখা যেত নাজারা, বেশ ভালো রুমটা, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। বন্ধু দেখো এখানে রান্না করে রেখেছে। আর এখানে আমাদের সব বইটই রাখা হতো, মানে এখন এখানে এই একটা বেডই থাকে, একটা বেড ফাঁকাই থাকে। আর এখন বিয়ে করে নিচ্ছি, আমি হয়ে যাচ্ছি মিঙ্গেল, বন্ধু হয়ে যাচ্ছে সিঙ্গেল, এটা হচ্ছে ব্যাপার। তো ভাই স্নান করে ড্রেস পরে নিলাম, কি বলছিস? जो हम लाए वो पहनो, মানে अच्छा खराब जो भी हो ये पहनना पड़ेगा। তো অ্যাকচুয়ালি বন্ধুরা মানে গিফট দেয়, যে আইবুড়ো ভাত খাওয়ানোর পরে গিফট দেয়। ও বলছে ও যেটা নিয়ে এসছে
সেটাই পরে আইবুড়ো ভাত খেতে হবে, তাই তো ভাই? তো কি নিয়ে এসেছিস ভাই তুই? ভাই আমি খালি গায়ে ভাত খাবো নাকি? बस खाली का है, ये धोती है, इसको पहनेगा और ऊपर से ये है जो एक पार्ट वो डालेगा शरीर, भाई पूरा अलग है, अलग है। ये पूरा डालेगा शरीर पे, एक पहनेगा। चलो, हम धोती में बंगाली, ठीक है, तो हम धोती ही नहीं पहनते थे, तो ये धोती मेरे को पहनाएगा। चलो, तुमको पहनना आता है ना? पहना नहीं, यूट्यूब से देख के। গজব গজব, দেখো ভাই, মানে আমি এটা পরে চলেছি, এটা পরে আইবুড়ো ভাত খাবো। ও দুটো ধুতি নিয়ে এসছে, মানে একটা গায়ের আর একটা ধুতি। তো বন্ধু নিয়ে এসছে আমার জন্য ড্রেস, ও বলছে যে এই ড্রেসটা পরে আমাকে খেতে হবে। তো এই যে ধুতি আর এই যে এটাকে দর্পণ বলে, যেটাকে গায়ে রাখে, ঠিক আছে, তো এটা জাস্ট পরবো, পরার পরে লুকটা কেমন হয় তোমরা দেখো। জাস্ট তো জানি না পড়তে পারবো কিনা, জাস্ট ট্রাই করি। আমি জানি না বাঙালি আইবুড়ো ভাতে এরকম কেউ খাইয়েছে কিনা। তো আমার বন্ধু দেখো, মানে ও নিজের থেকে এই বুদ্ধিটা করেছে। নিজের থেকে করেছিস তো না, খুদ से ही किया ना सब? हाँ हाँ हाँ। তো কত কিছু আয়োজন করেছে ভাই একা। ভাই দেখা इधर देखो, तुम्हारे लिए लड़की हम ढूंढ रहे हैं, ठीक है? দেখো যে মেয়ে এই ছেলেটাকে পাবে, মানে কি বলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তারপরে দেখো এত রান্না পারে, ঠিক আছে, সেই মেয়ের কোনো কষ্ট হবে না। समझा क्या बोला? हाँ हाँ। जो लड़की तुम्हारा नसीब में आएगा ना, तो समझ जाते हैं। वो लड़की को भाई क्या ही दिक्कत है, कुछ दिक्कत नहीं होगा। सब खाना, इतना सारा खाना बनाया, देखो इतना भाजी सब कुछ बनाया, से পুরো ওর নিজের চয়েসে। আর এখানে কি খাবার আছে দেখো, জাস্ট লুচি, इधर देखा, লুচি है, চানা है, পাপড় है, এখানে আছে, মানে আমি হিন্দিতে কথা বলছি কেন, মাঝে মাঝে ও যাতে বুঝতে পারে। এখানে ভাত আছে, মাছ আছে, বেগুন ভাজা আছে, আলু ভাজা আছে, উস্তে ভাজা আছে। এটা কি ভাজা? स्वीट पोटैटो। সুইট পটেটো, हाँ। সুইট পটেটো আছে, এখানে কুমড়ো আছে, এখানে ভেজ ডাল আছে, চিকেন আছে, এখন চিকেনের লেগ পিস, চাটনি আছে, দই, এ দেখো পায়েসও নিয়ে এসছে, পায়েস, এখানে রসগোল্লা আছে, আর এখানে স্যালাড রয়েছে। সত্যি কথা বলতে কি, তোমরা ভাবো যে যারা ইঞ্জিনিয়ারিং ছেলে মেয়ে যারা হোস্টেলে থাকে তাদের যে কি পরিমাণে ট্যালেন্ট তুমি জানতে পারবে না। দেখো রুমটাও কত ক্লিন করে রেখেছে। তো আজকে এই আইবুড়ো ভাতের পুরো সেট আপটা করেছে আমার বন্ধু, আর এই যে ড্রেসটা সেট আপটাও আমার বন্ধু। तुमको ये आइडिया कहाँ से आया, जो तुमको ये मेरे को ये पहनाना है? नहीं, ऐसे हम देखे कि साला इसको सबको जामा ये सब दे रहा है, हमसे तो कुछ अलग देना चाहिए, याद तो रहना चाहिए। हाँ, ये तो भूल जाएगा। हाँ, ये सही बात है। सब लोग की टी शर्ट दिच्छे, हाँ। कोई टी शर्ट दे रहा है, कोई शर्ट दे रहा है, कोई तो पंजाबी दे वो रहा है। रेगुलर हो जा रहा है, जैसे टी शर्ट दे रहा है, वो भी टी शर्ट दिया, वो भी 10 जन टी शर्ट दिया, अब कौन दिया टी शर्ट याद नहीं, याद नहीं पर रहेगा। ये चीज एक बंदा दिया याद रहेगा। उनको पता है ये और कोई नहीं देगा, ठीक है, क्योंकि और टाइम भी नहीं है। তো ভাই অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য, লাভ ইউ বস, ঠিক আছে। তো একসঙ্গে আমরা থাকতাম, রান্না করতাম, মারপিট করতাম, সবকিছু করতাম, সেগুলোকে খুব মিস করবো। তো शादी में जरूर आना, ठीक है, हमको तुमको इनविटेशन कार्ड देंगे, उसको लिए लेके आए हैं, तो चलो खाना भी खा लेते हैं। हम ये बोल रहे हैं कि इतना हम बनाए, बट एक्सपेक्ट मत करना अपनी बीवी से कि वो इतना बना के दे, वो कंटेंट भी बनाए, खाना भी बनाए, ये तो नहीं होगा उससे। ये तो नहीं होगा, तो एकदम जो वो जाने जाओ वो कंटेंट क्रिएटर जैसा भी बनाए खा के बस रहना है। अच्छा बनाया, তুমি बढ़िया बनाया। তো আমাদের মাঝে মাঝে মেসে রান্না করতাম, চিকেন রান্না করতাম, যদি ভালো না হতো তখন ও বলতো যে ভালো হয়েছে, কেননা যে পরের দিনে যাতে বিভাস রান্না করে। এই টেকনিক গুলো হোস্টেল লাইফে চলে, ঠিক আছে। তো অনেকদিন পরে খাচ্ছি, কিন্তু এই চিকেনটা খেতে গিয়ে না সেই একটা ফ্লেভারটাই পাচ্ছি ভাই, बिहारी फ्लेवर। বিহারি ফ্লেভার, ঠিক আছে। মানে আমি চিকেন রান্না করবো, আমার কিন্তু হবে না, কিন্তু ও চিকেন রান্না করলে এই ফ্লেভারটা আসবেই। বন্ধুর জন্য কার্ড নিয়ে চলে এসেছি, কার্ড দেবো, তোকে নিমন্ত্রণ করছি, বন্ধু দিয়েই নাম লেখাচ্ছি। দেখো হিন্দিতে লিখলো, ঠিক আছে ভাই। इधर क्या लिखा बोलो? विजय दिवस। विजय दिवस। तो এখানে লেখা আছে বিভাস एंड रिया। अच्छा ये लिखा है, इधर क्या लिखा होगा बोलो तुम? इधर शुभ विवाह। शुभ विवाह अंदाजे बोले दिल, अंदाजे, लेकिन वो नहीं है, বধূ বরণ
मतलब रिसेप्शन में जो होता है ना वही। তো বন্ধুর আয়োজনে আইব্রো ভাত খেয়ে আসলাম, ছোট্ট একটা ব্লগ। তোমাদের কেমন লাগলো? আর সত্যি কথা বলতে কি আজকে ব্লগটা তোমাদের কেমন লেগেছে আমি জানি না, কিন্তু একটা মানে কি বলবো, একটা আলাদাই একটা অনুভূতি ছিল ব্লগটার মধ্যে আমার লেগেছে। আর একটা ছেলে নিজে হাতে সবকিছু রান্না করে আমার জন্য করেছে, এটার থেকে বড় কিছু আর কিছু হয় না। ঠিক আছে, আমার মনে হয় বেস্ট আইব্রো ভাত এটাই ছিল, মানে আমার লাইফে হোক বা সবার আমার দেখা যত মানে আইব্রো ভাত হোক না কেন, এটা বেস্ট ছিল।